দেশে যত সংকট সবই তৈরি করা নাটক, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারের পেছনে নেই জনগণ। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। ঋণ ও পে কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার বললেন অর্থ উপদেষ্টা। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক দাবি আলী ইমামের। এবং ৩ দফা দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু। ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ বোঝে না। ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। সব সংস্কারে রাজি আছি, যা রাজি হব না তা সংসদে গিয়ে পাশ করা হবে। ফখরুল আরও জানান, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। ক্ষমতায় আসলে কৃষকের ন্যায্য মূল্য দেয়া হবে। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। এছাড়া যেন তারা কম দামে চাল, ডাল, তেল কিনতে পারে, সেই ব্যবস্থাও করা হবে। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। এই সাধারণ মানুষ, আপনারা এত কিছু কি বোঝেন? এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে, আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মাইনে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতেই বিভিন্ন কথা বলে। আসিফ নজরুল জানান, 16 থেকে 17 বছর নির্বাচন হয় না, এই কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য, ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব। 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রাখবেন শিক্ষকরা। এর আগে শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে আগামী 13ই নভেম্বর। দিনটি ঘিরে কোনো উৎকণ্ঠা নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম এই কথা বলেন। পেশাগত
অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার। এছাড়া চানখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল, একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না। রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কারগুলো কতটা ধারণ করে সেটা বিবেচনা করে ঋণের 2 কিস্তি একসঙ্গে দেবে IMF বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, এবারের মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা দরে 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। বিস্তারিত জানিয়েছেন নুর মোহাম্মদ ভুইয়া। চলমান সময়ে অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে না পেলেও পরের সরকারকে একসাথে 2 কিস্তি অর্থ দিবে IMF। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, এবারের মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান সংগ্রহ করা হবে। 34 টাকা কেজি ধরা হচ্ছে ধান, 50 টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজির ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। এছাড়া দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও দাবি করেন খাদ্য উপদেষ্টা। আমরা মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো, এর জন্য আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম টুটুলের শ্বশুর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহী 4 সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের শ্বশুর আব্দুস সামাদের বাড়িতে গেল রাত 2টায় এই হামলা চালানো হয়। বাড়ির লোকজন জানায়, রাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সাভারে ভাকুরতা তুরাগ সড়কের ভাঙ্গা ব্রিজের মাথায় দুর্ঘটনা এড়াতে ঢাকা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের নির্দেশনায় ফুট ওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, আরিচা মহাসড়ক সংলগ্ন এই সড়কে গণপরিবহনের চাপ বেশি থাকে। বিভিন্ন সময় এই সড়ক পারাপারে দুর্ঘটনা ঘটে, তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ফুট ওভার ব্রিজ নির্মাণের। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন ও ভাকুরতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোল্লা নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিতাব আলী ও অর্থ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সহ আরও অনেকেই। ঢাকা 19 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আশুলিয়ায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মিছিল করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জিরাবো এলাকার বিভিন্ন স্থানে এই প্রচারণা করেন তারা। ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেওয়ান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নবী দেওয়ান, 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রেজা সহ আরও অনেকেই।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই উপলক্ষে মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মহসিন ও সদস্য গোলাম মোস্তফা সহ আরও অনেকেই। সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো গণসংযোগ করেছেন। নলছিটি উপজেলার 8 নম্বর সেদ্দকাঠি ইউনিয়নের বিভিন্ন বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সভা করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ শহীদুল হক শাহিন এবং সেদ্দকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিব মল্লিক ও দপদপিয়া ইউনিয়ন সভাপতি নান্টু মল্লিক সহ স্থানীয় নেতাকর্মীরা। আন্তর্জাতিক মানের ওয়ালটন কেবলস বাজারজাতের অনুমোদন দিল মালদ্বীপের ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। ফলে ওয়ালটনের রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হলো কেবলস। সম্প্রতি মালদ্বীপে মেইন পাওয়ার সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য ওয়ালটন কেবলস বাজারজাত করার অনুমতিপত্র প্রদান করেছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে কেবলস রপ্তানি কার্যক্রম শুরু করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সেই সঙ্গে ওয়ালটনের রপ্তানিকৃত পণ্যের তালিকায় নতুন যুক্ত হলো কেবলস প্রোডাক্ট। বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থারই উত্তরাধিকার। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি কখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না, এমনটাই মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলনে হিজবুত তাওহীদের নেতৃবৃন্দ। শিক্ষা ব্যবস্থা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন বক্তারা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সহ গুণীজনরা। হিজবুত তাওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিভাগীয় সভাপতি ডক্টর মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নী, তথ্য সম্পাদক SM শামসুল হুদা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শাহিন হাসনাত সহ আরও অনেকেই। এবার চট্টগ্রামের খবর। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সুফি কবি গবেষক সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলা এর জীবন ও কর্ম নিয়ে রচিত গ্রন্থ সুফি কবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলা জীবন ও কর্ম এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফ, আজমিরের পীর সৈয়দ বশিরউদ্দিন চিশতি, প্রকাশনা পরিষদের সহসভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক একরাম হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি সহ আরও অনেকেই। চট্টগ্রামের সুকণ্ঠ সঙ্গীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নগরীর আন্দরকিল্লা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুকণ্ঠ সঙ্গীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশের সভাপতি সাংবাদিক অরুণ নাথের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন ও সহ অর্থ সম্পাদক সুপ্রিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় এর উদ্বোধক ছিলেন কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সুব্রত দাস অনুজ। চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। রিয়াজউদ্দিন বাজারের পুরাতন স্টেশন রোডস্থ হোটেল সৈকতে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোবাইল ব্যবসায়ী আকিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন
তামাকুণ্ড লেন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, দিদার সহ আরও অনেকেই। পরে মোহাম্মদ আরিফুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশে যত সংকট সবই তৈরি করা নাটক, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারের পেছনে নেই জনগণ। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। ঋণ ও পে কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার বললেন অর্থ উপদেষ্টা। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক দাবি আলী ইমামের। এবং 3 দফা দাবিতে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু। 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।